বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে কথা বলবো জিরান এবং পার্টিসিপল নিয়ে। কারণ জিরান এবং পার্টিসিপল বাক্যের মধ্যে বোঝাটা অনেক সময় খুব গুরুত্বপূর্ণ। না হলে আমাদের বাক্য সঠিক হতে পারে না। আচ্ছা, জিরান সম্পর্কে আমি দুইটা কথা বলবো। যদি তোমরা মাথায় ধরে রাখতে পারো তাহলে যত প্রশ্নই জিরান সম্পর্কে আসুক না কেন কারেক্ট করতে পারবো ইনশাল্লাহ। আর পার্টিসিপল সম্পর্কে যদি কথা বলে তাহলে জিরান এবং পার্টিসিপল সম্পর্কে 3টে কথা মাথায় রাখতে হবে। জিরানের 2টা, পার্টিসিপলের 1টা। এইটাই ছিল আমাদের কথা। আচ্ছা, কোন নিয়ম জানা লাগবে না, এটাই মাথায় রাখবেন। কোনো নিয়ম জানা লাগবে না। প্রথম কথা হলো, যদি সেন্টেন্সটাকে আমার যে অংশে দাগ দেওয়া থাকে আইএনজি যুক্ত অংশটা যেটা আমার থাকবে, প্রথমে যদি ইট দিয়ে মিলিয়ে যায় এটা, মিট দিয়ে মিলে যায় এবং অর্থ সামঞ্জস্য ঠিক থাকে, তাহলে এটা মনে রাখতে হবে জিরান। মানে আমি আবারও ভালো বলতেছি, প্রথম কথা হলো ইট দিয়ে যদি চেঞ্জ করি, তারপরে যদি অতের পরিবর্তন না হয়, মানে সামঞ্জস্য থাকে, তাই আমার জিরান। এটাই মাথায় রাখতে হবে। ইট দ্বারা যদি আমাদের চেঞ্জ করি এবং তার যে অর্থের পরিবর্তন না হয়, সামঞ্জস্য একই থাকে, তাহলে সেটার নাম হলো জিরান। আচ্ছা যাক, আমাদের কিছুই বোঝা গেল না। একটা সেন্টেন্স তৈরি করলে আমরা পুরোটা বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখা যাক তাহলে কি হবে। যে লেখো নাম্বার 1 কি হলো, যে রাইটিং, রাইটিং, যে রাইটিং ইজ মাই হবি। রাইটিং ইজ মাই হবি, HOBBY হবি। তা রাইটিং ইজ মাই হবি যে এখানে হয়ে গেল। তাহলে মাথায় রাখবেন, জিরান আমাদের সবসময় কী করে, জিরান নাউন এর কাজ করে। কিসের কাজ করে? নাউনের কাজ করে। জিরান সবসময় নাউনের কাজ করে। জিরান, এই যে জিরান, যে আমার GERUN, জিরানে যে আমার এন আছে না, এন দিয়ে আমরা এই নাউনের কাজ করা হয়, নাউনের কাজ করা হয়। এইটাই শুধু একটা বোঝার কৌশল আর কি। আর পার্টিসিপল, পার্টিসিপল, পার্টিসিপল আমাদের এ আছে না, এই যে এ দিয়ে অ্যাডজেক্টিভের কাজ করে। মানে এক কথায় অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, মানে আর্টিকেল লিখতে হচ্ছে। আর্টিকেল AN দিকে তোমার আর্টিকেল বলি। আর্টিকেল আমাদের প্রিপোজিশনে আমাদের যখন ব্যবহার হয়, তোমার পার্ট সাফিক্সে যখন ব্যবহার হয়, প্রিপোজিশন তো না, পার্ট সাফিক্সে যখন ব্যবহার হয়, তখন AN যদি দিক কখনো থাকে, তখন আমরা পার্ট সাফিক্সে আমরা বলতে পারবো। সেখানে আমার কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো, তখন আমরা কি আর্টিকেল বলবো না AN দিকে। একটু গুরুত্বপূর্ণভাবে বোঝার চেষ্টা করতে হবে। যেমন আমার নাউনের কাজ করে জিরান, আর পার্টিসিপল আমার অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে আমার এখানে এ আছে, এই জন্য মাথায় রাখবেন। আর জিরানে এন আছে, এই জন্য নাউনের কাজ করে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, রাইটিং ইজ মাই হবি, এবং মূল কথা আমরা এখানে চলে আসি। রাইটিং ইজ মাই হবি, এই রাইটিং হলো জিরান, GERUN, জিরান। আচ্ছা, কেমনি জিরান দেখেন তো, আমরা যে এখানে মিলাই দেই, তাহলে এই যে রাইটিং যে আমরা লিখলাম, এখানে যে আমরা এটাকে কাজ করি নাই, কী কাজ করবো আমরা দেখেন তো, যে রাইটিং ইজ মাই হবি, ইট ইজ মাই হবি, HOBBY হবি। যে এই দেখো ইট দিয়ে মিলে গেছে, ইট দিয়ে যখনই মিলে গেছে, এটা হলো না হলো জিরান। ঠিক আছে, কারণ এর একটা মিনিং পাওয়া গেছে, যে ইট ইজ মাই হবি, এটা আমার হলো শখ। তাহলে আমরা লিখতে পারি আর একটা লিখতে পারি, যেটা হলো লাইক সিঙ্গিং, SINGING, সিঙ্গিং। ঠিক আছে, আমি গান গাইতে ভালোবাসি, মানে পছন্দ করি। তাহলে এখন যদি লিখি যে আই লাইক ইট, তাহলে আর সেন্টেন্স হবে না ফিট। ঠিক আছে, বাক্যে আনফিট তো হবে না, একবারে ফিট হবে, আই লাইক ইট, তাই না? তাহলে আই লাইক ইট, এই যে সিঙ্গিংটা আমরা যে হলো, এখানে আমাদের ইট দ্বারা মিলে গেলো, আমি এটা পছন্দ করি। তাহলে এই যে আমাদের এটা হলো জিরান, GERUN, জিরান। মানে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তোমরা একবার এটা মাথায় রাখতে পারো, তাহলে জীবনে আর তোমার ভুল হবে না, কারণ জিরান পার্টিসিপল সম্বন্ধে। আচ্ছা, যদি আমরা বলি, আমরা এখানে যদি রাইটিং, WRITING, রাইটিং মেক্স মি হ্যাপি। ঠিক আছে, রাইটিং মেক্স মি হ্যাপি, তাহলে এখান দেখেন রাইটিং যে হলো, এই যে ইট মেক্স মি হ্যাপি। বুঝতে হবে ভালো করে জিনিস আমি কী বলতে চাচ্ছি। এই যে ইট দিয়ে কিন্তু মিলে গেছে, ইট দিয়ে যখন মিলে গেছে, এটা মাথায় রাখতে হবে। ইট দিয়ে যখন এটা মিলে গেছে, তখন মাথায় রাখতে হবে, এটার নাম হলো জিরান। ঠিক আছে, কারণ ইট মেক্স মি হ্যাপি, এটা আমাদের অবশ্যই এটা জিরান হয়ে গেল। ঠিক আছে,
জিরান কি করে? নাউনের কাজ করে। আমরা প্রথমে কিন্তু এটা বলে দিচ্ছি। জিরান আমাদের নাউনের কাজ করে, বারবার বলতেছি জিরান আমার নাউনের কাজ করে। তাহলে রাইটিং, আবার দেখি, রাইটিং মেক্স মি হ্যাপি। আমরা সেন্টেন্সটাকে আবার উঠাইলাম। কেন উঠাইলাম? দেখো, এখানে কাজ করতে পারি। যেমন এটাকে আমরা ডাবল পি একটা ব্যবহার করতে পারি কি না দেখেন। ডাবল পি ব্যবহার করলাম, সাথে আমি জি দিলাম। আচ্ছা, খেয়াল রাখেন, এই পি দিয়ে আমার হলো প্রিপোজিশন। আর এই পি দিয়ে কি বোঝাবো? আমাদের পজেসিভ, POSSESS পজেসিভ। ঠিক আছে? আর জিরান তো আমাদের এই জি দিয়ে জিরান তো জানে নেই। এটা বলার কিন্তু আর বাকি নাই। যদি প্রিপোজিশন থাকে, আল্লাহর হস্তে মাথায় রাখবেন, ঠিক আছে? এই যে প্রিপোজিশন পজিটিভ জিরান যে দিলাম, ঠিক আছে? যদি পারেন তোমরা বুঝতে জিরান একবারে ঠান্ডা, মানে একবারে সুন্দরভাবে তোমার পড়ান। আমি এটাই শুধু তোমাদের আর কি বলতে পারি। তাহলে দেখেন, এই যে এখানে আমি কি হয়ে বোঝাচ্ছি, দেখেন, আই অ্যাম নট থিঙ্কিং, থিঙ্কিং অ্যাবাউট রিডিং, রিডিং। দেখো এখন সুন্দর কথা আমি বললাম, এই যে এইটা হলো কি? প্রিপোজিশন। ঠিক আছে? প্রিপোজিশন, TIN। দেখো, এই যে প্রিপোজিশনের পর আমার রিডিং আছে, তাহলে কি হিসাব মিলছে? তাহলে আমরা কি এটা জিরান বলতে পারবো কি না? GERUN জিরান বলতে পারবো? অবশ্যই পারবো। যে প্রিপোজিশনের পর কি বসে? জিরান বসে। প্রিপোজিশনের পর ভাবের সাথে আইএনজি যোগ আছে। ঠিক আছে? এক কথায় যে আমরা পাইলাম কি? যে রিডিং। রিডিং আমাদের জিরান হিসেবে কাজ করলো এখানে। আচ্ছা, পজিটিভের কথা যা বলছি, দেখো, পজিটিভের পরে যদি ভাবের সাথে আইন যোগ হয় তাহলে তা জিরান হয়ে যায়। যেমন আমরা লিখি যে হি লাইকস ইওর রিডিং। ঠিক আছে? এখন দেখো, ইওরের পরে আমাদের ইওর কি ছিল? পজিটিভ, POSSESS পজিটিভ। আর এখানে রিডিং কি হলো? জিরান, GERUN জিরান। এখন যদি আমরা লিখি যে নাফি লাইকস ইওর সিঙ্গিং, SINGING। আচ্ছা, নাফি লাইকস ইওর সিঙ্গিং, তাহলে ইওটা কি আমার? পজিটিভ না? ঠিক আছে? পজিটিভ। আর এই সিঙ্গিংটা হলো আমার হলো জিরান, GERUN জিরান। যে নাফি লাইকস ইওর সিঙ্গিং, নাফি মানে তোমার কি গান পছন্দ করে, এটাই তো। হি বা হি লাইকস ইওর রিডিং, মানে এখানে দেখেন ইও যেখানে আছে, শি লাইকস মাই রিডিং। এই আমরা বলতে পারি সে আমার কি করে, আমার পড়া পছন্দ করে। শি লাইকস আওয়ার রাইটিং, ইত্যাদি। নাফি লাইকস ইওর সিঙ্গিং, এই যে পজিটিভ, ইওর হলো পজিটিভ, আর সিঙ্গিং হলো এখানে জিরান। নাফি লাইকস ইওর সিঙ্গিং, মানে এই যে ইওর কিন্তু পজিটিভ হইলো, আর সিঙ্গিং হলো আমার জিরান। তাহলে আমাদের আর সেন্টেন্সের মিঠেই গেল আমাদের পড়ান, এটাই মাথায় রাখতে হবে। তাহলে ভাবের সাথে আইনযুক্ত অংশ যেটা নাউনের কাজ করে সেটা হলো জিরান। আর জিরান বানানে এন আছে, এটা আমাদের হতে হবে সাবধান। এইতে নাউনতে হলো আমার হলো নাউন। আচ্ছা, নাউন বানাইয়া এন দ্বারা শুরু হয়, ইট দ্বারা চেঞ্জ করার পর যদি বাক্যের সামঞ্জস্য পূর্ণ অর্থ হয় তাহলে জিরান হয়। যে অংশে দাগ দেওয়া থাকে সেটাকে বোঝার জন্য আমরা কি বোঝাইছি? পিপি দিয়ে জি দেখাইছি। পিতে হলো আমার পজিটিভ, পিতে হলো আমার হলো প্রিপোজিশন, জিতে হলো জিরান। তার আগে যদি প্রিপোজিশন থাকে, ভাব এর সাথে আইএনজি যুক্ত হয় তাহলে জিরান হবে। ঠিক আছে? যেটা বোঝার জন্য মোট কথা হলো জিরানের আগে, মানে আইএনজি ভাবটার আগে যদি আমার কি থাকে? পজিটিভ থাকে এবং প্রিপোজিশন থাকে, তাহলে এটা জিরান হবে। আইএনজি ভাবটা যেটা যুক্ত থাকে সেটা জিরান হবে। আর যদি পজিটিভ থাকে তাহলে ভাবের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাও জিরান হবে। এটা মাথায় রাখবে। তাহলে জিরান শেষে এখন থাকলো পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে এমন একটা জিনিস যেখানে ওটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকলেও সেটা কিন্তু আমাদের পার্টিসিপল হয়। ভাব প্লাস আইএনজি যুক্ত হয়। দেখো, ভাব প্লাস আইএনজি যুক্ত হয়, সেটাও কিন্তু আমার হলো পার্টিসিপল। যেমন রিডিং, তারপর হলো কি? সিঙ্গিং, তারপর রাইটিং, তারপর হলো সুইমিং, SWIMMING সুইমিং। ঠিক আছে? এক কথায় ড্যান্সিং, সুইমিং, রাইটিং, যত কিছু ভাবের সাথে আইন যুক্ত করো না কেন, সেইটাই আমাদের যদি পার্টিসিপল অংশ যে কাজ করে, পার্টিসিপল হিসেবে কাজ করে, সেটা পার্টিসিপল হবে। পার্টিসিপল একটা বোঝার প্রথম একটা হাতিয়ার হলো কি? এরা যে নাউন প্রোনাউনের পূর্বে বা পরে বসে। ঠিক আছে? নাউনের পূর্বে অথবা পরে বসে,
নাউন প্রোনাউনের পূর্বে অথবা পরে বসে। হ্যাঁ, আচ্ছা, ভার্বের আইএনজি যুক্তটা সাধারণত একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে তাকে আমরা পার্টিসিপল বলবো। তাহলে লেখো, সুন্দরভাবে বুঝতে পারলে আমাদের আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি পড়েন পার্টিসিপল, আর যদি পড়েন জিরান এবং পার্টিসিপল, ভাষার মধ্যে হবে তোমার নির্ভেজাল, কোনো ভেজাল থাকবে না। পার্টিসিপল কথাটা খুব সুন্দর কথা, ঠিক আছে? মানে যদি বোঝেন পার্টিসিপল, তাহলে ভাগ্যে থাকবে না আর কোনো নির্ভেজাল, মানে কোনো ভেজাল থাকবে না। দে আচ্ছা, এখন আপনি লিখতে পারি, দেখেন, দি বয়, ঠিক আছে, দি বয় রিডিং ইন দ্য লাইব্রেরি, বিআরে লাইব্রেরি ইজ মাই, আচ্ছা, ইজ মাই হলো কি, আচ্ছা, দি বয় রিডিং ইন দ্য লাইব্রেরি ইজ মাই সন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার খেয়াল রাখো আমি কি বলতে চাচ্ছি। এখানে রিডিং, এই যে রিডিং হলো এখানে পার্টিসিপল, পার্টিসিপল, রিডিং হলো এখানে পার্টিসিপল, ঠিক আছে? এটাই মাথায় রাখবেন। আর এই রিডিংটা পার্টিসিপল যে হলো, এখানে অ্যাডজেক্টিভের কাজ করলো, মাই ডিয়ার স্টুডেন্ট। কেন? ওই যে বলা আছে যে আমার নাউনের পরে যদি আমার ভার্বের সাথে আইন যুক্ত হয়, সেটা আমার অ্যাডজেক্টিভের কাজ করে। এটাই শুধু মাথায় একটা রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। এখন লেখন, পরেরটাতে আসেন, আমরা কি বলতে চাচ্ছি, যে লুক, এল ডাবল কি, লুক অ্যাট দ্য রানিং, আর ইউ ডাবল লাইনে রানিং, যে বাস তো, ঠিক আছে? এই রানিং হলো আমার হলো কি অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভ, আর এই বাস হলো আমার হলো কি নাউন, ঠিক আছে? একবারে করে ফেলান কাউন্ট। কেন কাউন্ট? গণনা থাকতে হবে। এই দেখো, বাসের আগে আমার রানিং আছে, এটা আমাদের অ্যাডজেক্টিভের কাজ করছে, মানে এইটাই হলো পার্টিসিপল, ঠিক আছে? মানে এখানে আমরা কখনো আর জিরান বলতে পারবো না। যদি বলে জিরান, তাহলে মিটবে না আমাদের পড়ান, ঠিক আছে? পড়ান যদি আমাদের মিলাইতে যাই, তাহলে আমাদের জিরানের জায়গায় রাখতে হবে, পার্টিসিপলের জায়গাতে রাখতে হবে। আর পার্টিসিপল যদি আমাদের অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে সেটাই বলবো আমাদের পার্টিসিপল, বা এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এখানে অ্যাডজেক্টিভ বলা যাবে না, এটা পার্টিসিপল হিসেবে কাজ করতে হবে, ঠিক আছে? কেননা আমরা পার্টিসিপলের জায়গায় আমরা তার জিরান তোমার কি অ্যাডজেক্টিভ বলবো না, এটা মাথায় রাখতে হবে। লেখো, যে দি গেম, GAM, দি গেম ইজ এক্সাইটিং, ঠিক আছে? এই যে এক্সাইটিং কথাটা হলো কি, সেটা গেমটা, খেলাটা, তাই না? আচ্ছা, তাহলে এটা অবশ্যই আমাদের কাকে কী করলো, যে একটা নাউনকে আমার কী করলো, বিশেষিত করলো। তাহলে কী করলো, এটা অ্যাডজেক্টিভ। নাউন বা প্রণয়ের দোষ গুণ অবতার সংখ্যা পরিমাণিত দেবে যায়, তাকে তো আমার অ্যাডজেক্টিভ বলা হয়। নাউন, কোনো কিছুর নামকে আমার নাউন বলা হয়। এখানে পার্টিসিপল, দেখেন পার্টিসিপল। তাহলে আমরা ভালোভাবে জিনিস বুঝতে পারলাম যে ভার্বের সাথে আইন যোগ করলে জিরন হয়, ভার্বের সাথে আইন যোগ করলে আবার পার্টিসিপল হয়। জিরন হয় তখন যখন নাউনের কাজ করে, ঠিক আছে? আর পার্টিসিপল তখন আমরা কী করি, অ্যাডজেক্টিভের কাজ করে, এবং এটা নাউন এবং প্রোনাউনের আগে পরে বসে, ভাবকে এটা অ্যাডভার্বের কাজ করে, এবং কখনো কী করে অ্যাডজেক্টিভের কাজ সেটা সর্বদাই করে, কিন্তু কখনো অ্যাডভার্বের কাজ করতে পারে। তবে মাথায় রাখবেন যে অ্যাডজেক্টিভের কাজ সবসময় বেশি করে থাকে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমার সিম্পল, এটা সাধারণত আমাদের কি একটা ক্লাস, তা ক্লাসটা খুব মূল্যবান এবং খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন। যদি সামান্যতম আমার ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব পাশে থাকো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।